ওই মাকে তুমি অতি শীঘ্রই তাকে সুস্থতা দান করিও, তার অসুখটা তুমি ভালো করিয়ে দিও। তুমি ডাক্তারের ডাক্তার, রব্বুল আলামিন গো, যত জলদি হয় তাকে তুমি শিফায়ে কামিলায় আজরা আতা করিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। নাবাতুল্লাহ রব্বুল আলামিন গো 2000 টাকা দান করেছে। মা বাবা রব্বুল আলামিন গো, মা বাবা অসুস্থ আছে রব্বুল আলামিন গো, এই টাকার বিনিময়ে তাদেরকে তুমি শিফায়ে কামিলায় আদায় করিও। আযহাবাল বাস রব্বিন নাস ওয়া শিফাআনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকমা। আবু তাহেরের ছেলে দাদুর জন্য 500 টাকা দান করেছে। রব্বুল আলামিন গো, যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ রব্বুল আলামিন গো তাকে রব্বুল আলামিন গো অসুস্থ আছে নাকি, তাকে তুমি শিফায়ে কামিলায় আজরা আতা করিও। আযহাবাল বাস রব্বিন নাস ওয়া শিফাআনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকমা। রব্বুল আলামিন গো আব্দুর রহমান 1 ভাগ সিবির দান করেছে তোমার মসজিদে। রব্বুল আলামিন গো যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তাকে তুমি ঈমানি হালাতে বাঁচিয়ে রাখিও, তাকে তুমি প্রকাশ্যে নামাজি বানিয়ে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো বলছিলাম কি, যে আল্লাহ পাক বলছেন যে মা কাদের আব্দুল কাদের মেম্বারের ছেলে 2 ভাগ সিমেন্ট দান করেছে। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছে তার দান তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। নাজির হোসেন 2 ভাগ সিমেন্ট দান করেছে। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছে তার দান তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। শাহিন আক্তার 1 ভাগ সিমেন্ট দান করেছে। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছে তার দান তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো বলছিলাম কি, বলছিলাম যে আল্লাহ পাক বলছেন মাদেরকে বলছেন, এই বান্দিরা কি, যে স্বামী তোমাকে দেওয়া হয়েছে, যত পারবা ওই স্বামীর সামনে কি করো, নাচো গান গাও, যত পারবা ওই স্বামীর সামনে সাজগোজ করো, যত সুন্দর করে পারো মিষ্টি ভাবে ভাষাতে তুমি কথা বলো। যখন তুমি কথা বলবে তখন ওই সময়তে তোমার ঠোঁট দিয়ে যেন ফুল ঝরে। এমনকি হাদিসের মধ্যে নবীজি বলেছেন, যখন একজন স্বামী যখন বাইরে থেকে যখন চলে আসবে, যখন বাড়ির ভিতরে আসবে, আর ওর নজরটা যখন তার স্ত্রীর দিকে যখন পড়বে, তখন ওই স্ত্রী এমন যেন মুচকি হাসি দিয়ে তার দিকে যেন তাকায়। স্বামী যদি